নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনাটোলজিস্ট। আজকে যেই ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে একটা বাচ্চাদের খুব কমন সমস্যা ডাইপার র্যাশ। ডাইপার র্যাশ কী, কেন হয়, সেগুলো নিয়েই আজকে দুটো কথা বলবো। ডাইপার র্যাশ হচ্ছে আপনার ডাইপারের হার্শ কেমিক্যালসগুলোর জন্য অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। সেইটার একটা অন্যতম কারণ হচ্ছে ডাইপার ফ্রিকুয়েন্ট চেঞ্জ না করা। অনেক মায়েরাই কি করেন, রাতের দিকে ঘুমানোর আগে হয়তো বাচ্চাকে ডাইপার পরাচ্ছেন, সেই ডাইপারটি সকাল অবধি থাকছে, যার ফলে কি হচ্ছে অনেকটা টাইম, প্রায় ধরুন 10 থেকে 12 ঘন্টা টাইম স্কিনের সাথে সেই ভেজা ডাইপারটি কন্ট্যাক্ট হওয়ার জন্য কি হচ্ছে বাচ্চার র্যাশ হচ্ছে, পেরিনিয়াল এরিয়াতে বা বাচ্চার প্রাইভেট পার্টসে র্যাশ দেখা যাচ্ছে। তো সেটা একটা বন্ধ করার জন্য কমন উপায় হচ্ছে ডাইপারটা আপনি কিছুদিনের জন্য বন্ধ রাখুন, র্যাশটা অটোমেটিক নিজে থেকেই কমে যাবে। তার প্রিভেনশনের আরেকটা উপায় হচ্ছে ডাইপার র্যাশ। সেক্ষেত্রে যেটা করতে পারেন, ডাইপার পরানোর আগে চেষ্টা করুন দিনের বেলায় যতটা সময় ডাইপার ফ্রি রাখা যায় বাচ্চাকে, রাতের দিকে যদি একান্তই পরাচ্ছেন সেক্ষেত্রে কোনো ময়শ্চারাইজিং লোশন বা ইমোলিয়েন্ট জাতীয় জিনিস ইউজ করে তারপর ডাইপার পরাবেন। বাজারে অনেক রকম ডাইপার ক্রিম অ্যাভেলেবল আছে, সেগুলো যেটা আপনার সুটেবল সেরকম কিছু ইউজ করতে পারেন। জেনারেলি ডাইপার ইউজ বন্ধ করলে এবং ইমোলিয়েন্ট ময়শ্চারাইজার জাতীয় ক্রিম ইউজ করলে ডাইপার র্যাশ অধিকাংশ ক্ষেত্রেই কমে যায়। কিন্তু যদি কোনো কারণে সিভিয়ার র্যাশেস হয় যেটা কমছে না, সেটা আপনার কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করবেন, ডাক্তারবাবুর সাহায্যে অবশ্যই সেই র্যাশ